কালিম্পং বাস স্ট্যান্ড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো সেই জন্য আপনারা কালিম্পং বাস স্ট্যান্ডে এসে খোঁজ খবর নিলে অনেক জায়গায় আপনারা খুব সহজে বাসে করে অথবা শেয়ার কারে করে চলে যেতে পারেন। আর আমি একটা যেটুখানি জানতে পেরেছি তার একটা কমপ্লিট আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখন যে টিকিট কাউন্টারটার সামনে দাঁড়িয়ে আছি, এই টিকিট কাউন্টার থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য বাসের টিকিট পেয়ে যাবেন। বাসের টিকিট লাগে পার হেড 130 টাকা করে, আর যদি শেয়ার কারে যেতে চান তাহলে লাগে 250 টাকা করে পার হেড। এরপরে আর একটা প্রসঙ্গত কারণ এখানে বলে রাখি, যদি আপনারা ডেলো যেতে চান, কালিম্পং এর একটা খুব ফেমাস জায়গা ডেলো পার্ক যেতে হলে ডেলো পার্ক যাওয়ার জন্য সকাল 9:30টায় এখান থেকে একটা বাস ছাড়ে। তো আপনারা সেই বাস যদি গাড়ি বুক না করতে চান, বাসে করে আপনারা ডেলো পৌঁছে যেতে পারেন। ডেলো পার্কে গেলেন 9:30, ওটা এখান থেকে ছাড়লো, পৌঁছালেন, ওখানে ঘোরাঘুরি করে আবার ওই গাড়িটাই 11:30টার সময় ডেলো থেকে ছাড়ে কালিম্পং আসার জন্য, ওইটাতে করে আবার ফিরে চলে আসতে পারেন। যদি মনে হয় প্রথম দিনটার মধ্যে আপনি গাড়ি বুক করলেন না, রিজার্ভ করলেন না, তাহলে কিন্তু এই ডেলো পার্কটা আপনি লোকাল ট্রান্সপোর্টের মধ্যে ঘুরে ফেলতে পারেন, গাড়ি রিজার্ভ করার প্রয়োজন হলো না। এই কালিম্পং বাস স্ট্যান্ডে এলে হচ্ছে আপনি যেরকম এখান থেকে যেতে পারছেন, লাভা শেয়ার কার পেয়ে যাচ্ছেন, ডেলো যাওয়ার বাস পেয়ে যাচ্ছেন, এখান থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি বাস সব পাওয়া যায়, প্লাস সিকিম যাওয়ার জন্য রাবাংলা, নামচি, পেলিং যাওয়ার জন্য শেয়ার কার বাস পাওয়া যায়। সেটা কোথায় পাওয়া যায়, কাউন্টারটা কোথায় আছে, সিন্ডিকেটটা কোথায় আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন। আর মোটামুটি আপনাদের কমপ্লিট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, জানলে যাতে গাড়ি বুক না করে শেয়ার কারে বা বাসের মধ্যে কিভাবে ঘুরে নেওয়া যেতে পারে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে কোথায় কোথায় আপনারা যেতে পারেন, এটাই। এই যে এখন যে বাসটা যাচ্ছে, সাদা বাসটা, এই বাসটা শিলিগুড়ি যাচ্ছে। এই বাসগুলোই যায়, শিলিগুড়িতে যায়, আবার এইরকম ছোট বাসেই আসে। পার হেড 130 টাকা করে নেয়। কালিম্পং বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছি। এইখানে যে এই হিমালয়ান ট্রাভেলার্স বলে যে জায়গাটা আছে, এইখান থেকে আপনারা লাভা যাওয়ার জন্য শেয়ার কার পেয়ে যাবেন। আর আমার যদি লাভার ভিডিওটা দেখেন, তাহলে ওখানেও আমি বলেছি যে লাভা থেকে আপনারা শেয়ার কারে কিভাবে আসতে পারেন বা কটা অবধি গাড়ি ছাড়ে, সেটার জন্য আপনাদেরকে লাভার ভিডিওটা দেখতে হবে। এই কাউন্টারটা থেকে সকালবেলা 7টার সময় একটা গাড়ি ছাড়ে গোরবাথান যাওয়ার জন্য। তো আপনারা যদি বেশি লোকজন থাকে, 3-4 জন মতো থাকে, তাহলে তখন ওরা লাভা হয়ে যায়, পার হেড 150 টাকা করে নেয় শেয়ার কার, ঠিক আছে। তখন আপনারা এখান থেকে লাভার গাড়িটা পেয়ে যাবেন। আর না হলে লাভার গাড়ি নর্মালি কিন্তু বেলা 12টা থেকেই ছাড়ে, কারণ শিলিগুড়ি থেকে এসে এখানে পৌঁছাতে বেলা 12টাই বেজে যাবে। সুতরাং ওরা বেলা 12টা থেকেই গাড়িগুলো ছাড়া শুরু করেন। আর এখান থেকে যদি আপনারা গোরবাথান যেতে চান ওই শেয়ার কারে করে, তাহলে পার হেড 250 টাকা করে লাগছে। এখন আপনারা যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গ্যাংটক, নামচি, রাবাংলা যাওয়ার জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন শেয়ার কারে। গ্যাংটক যাওয়ার জন্য ফ্রিকুয়েন্ট গাড়ি আছে, 8 ঘন্টা অন্তর অন্তর আপনারা গাড়ি পেয়ে যাবেন। মানে গাড়ি ভরবে যাবে এরকম ব্যাপার। পার হেড 250 টাকা করে ভাড়া নেয়, সকাল 6টা থেকে বেলা 3টে পর্যন্ত। আপনারা গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার কার পাবেন, পার হেড 250 টাকা করে ভাড়া নেয়, এবং মোটামুটি গাড়ি ভরলে ছেড়ে দেয়, এইরকমই ওদের কন্ট্রোল। আর সেকেন্ড হচ্ছে রাবাংলা আর নামচি যাওয়ার জন্য এখানে গাড়ি পাওয়া যায়। সকাল 8টায় একটা গাড়ি ছাড়ে, আর ছাড়ে হচ্ছে বেলা 1:30টার সময়। নামচি যাওয়ার জন্য 200 টাকা করে পার হেড ভাড়া লাগে, আর রাবাংলা যাওয়ার জন্য 300 টাকা করে পার হেড ভাড়া লাগে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে, প্রচুর গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ার কার বাসের অনেক অপশনস আছে। এই কাউন্টারে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী ফোন করে জেনে নিতে পারেন। মোদ্দা কথা হচ্ছে যে কালিম্পং বাস স্ট্যান্ডে এসে গেলে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনি কার তো বুক করতে পারবেনই। আপনি এখানে দাঁড়ালে আপনাকে 10 জন ড্রাইভার এসে জিজ্ঞাসা করবেন দাদা কোথায় যাচ্ছে বা কোথায় যাবেন, কিন্তু এখান থেকে আপনারা শেয়ার কার, বাস এই সব কিছু পেয়ে যাবেন। এখানে কিন্তু বাসের টিকিট পাওয়া যায় না, এখানে শেয়ার কারের জন্য এখানে টিকিট কাটতে হয়। বাসের জন্য আগে একটা কাউন্টার দেখালাম, সেখানে বাসের টিকিট কাটতে হয়। তো এখানে ফোন করে জেনে নেবেন শেয়ার কার কখন আছে বা কি ব্যাপার। আর কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আপনারা পেডং যাওয়ার ফ্রিকুয়েন্ট গাড়ি পেয়ে যাবেন, ভরলে চলে যায়, পার হেড 80 টাকা করে নেয়।
আলগার যাওয়ার জন্য আসে শেয়ার কার পাওয়া যায়। যদি আপনারা যেতে চান তাহলে ওরকম 80 টাকা 100 টাকা মতো ভাড়া নেয়। এখান থেকে আপনারা ফ্রিকুয়েন্ট গাড়ি আছে পেয়ে যাবেন, ভর্তি হলে ওনারা চলে যায়। এই যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ডকে ঘিরে। কালিম্পং বাস স্ট্যান্ডে আপনারা সমস্ত গাড়ি তো পাবেনই, মানে আপনি যদি রিজার্ভ করে যেতে চান তাহলে তো পাবেনই। এছাড়াও বাস শেয়ার কার প্রচুর অপশন আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে। দার্জিলিং, গ্যাংটক, রাবাংলা, নামচি, পেলিং, পেডং, তারপরে হচ্ছে যে আলগার, ডেলো, আর মোস্ট ইম্পর্টেন্টলি শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার বাস, শেয়ার কার সবকিছু পাওয়া যাচ্ছে। তবে আপনারা যখন এখানে এসে একটুখানি জেনে নেবেন টাইমিংটা, কারণ পাহাড়ি জায়গায় সন্ধ্যের পরে মানে বিকেল ধরুন এই 4টের পর থেকে কিন্তু আর খুব একটা গাড়ি ঘোড়া খুব একটা চলে না। বিশেষ করে কালিম্পং শহরটা খুব ছোট শহর, এখানে আপনারা এলে বুঝতে পারবেন যে 4টে-5টার পরে কিন্তু আর সেরকম কিছু অ্যাক্টিভিটি হয় না বা স্ট্যান্ডে খুব একটা গাড়ি পাওয়া যায় না। টাইমিংটা একটু জেনে নেবেন, জেনে এখানে ঘুরতে আসুন, বেড়াতে আসুন। আর মানে কালিম্পং ছোট জায়গার মধ্যে খুব ভালোভাবে ঘোরা যাবে, আমরা তো খুব ভালোভাবে ঘুরছি। আর আপনারা যদি আরো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন। এছাড়াও কালিম্পং ট্যুরের ভিডিও আছে, লাভার সেপারেট ভিডিও আছে, ঋষভের সেপারেট ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়ি কখন ছাড়বে, কত ভাড়া, কোথা থেকে টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে এই কাউন্টারটা, আপনারা এখানে ফোন করে জেনে নিতে পারেন। তো এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে কালিম্পং এ, এরাই লোকাল যে সাইট সিন গুলো স্পট গুলো আছে সেগুলো সব ঘুরিয়ে দেখায়। আর হচ্ছে যে আমরা ঘুরেছি একজনের সাথে, উনিও খুব ভালো ছিলেন, ওনার নাম্বারটা আমরা দিয়ে দেবো ভিডিওতে। ওনার সাথে আমরা কালিম্পং এর বেস্ট জায়গাগুলো ঘুরে দেখেছি, টোটাল 17 প্লেসেস উনি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন কালিম্পং এ। তো ভালো ঘুরেছে কালিম্পং। আপনারা যদি এদেরকে বলেন এরা ওই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেবেন। কোথায় কোথায় ঘুরেছে সেটা আমার কালিম্পং ট্যুরের ভিডিওটা দেখবেন, সেখানে পেয়ে যাবেন। কালিম্পং এর লোকাল সাইট সিন করতে মোটামুটি 1500 থেকে 2000 টাকার মতো লাগছে। আমরা এখন চলে এসেছি কালিম্পং এর যে মেন মার্কেটটা আছে বাস স্ট্যান্ডের পাশে, সেখানটাতে। এইখানে যে পরপর গাড়ি আছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতে করে আপনারা বেনফিশের দিকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, মঙ্গলধারা বলে একটা জায়গা আছে, সেই মঙ্গলধারার দিকে আপনারা যেতে পারেন। এখান থেকে আবার বেনফিশের দিকে যদি যেতে চান তাহলে 40 টাকা করে গাড়ি ভাড়া লাগছে। আর ওখান থেকে আসার সময় আপনারা যদি বাস স্ট্যান্ডে আসতে চান তাহলে 20 টাকা করে ভাড়া লাগছে। আমরা কালিম্পং এর বেনফিশের যে টুরিস্ট লজ আছে সেটাতে আছি। আমরা আসার সময় 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে এলাম। আর সকালবেলা এখান থেকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম বেনফিশ টুরিস্ট লজে যাওয়ার জন্য। এটা হচ্ছে মেন মার্কেটটা। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই সোজা গাড়িগুলোর লাইন ধরে এগিয়ে গেলেই হচ্ছে আপনারা বাস স্ট্যান্ডটা পেয়ে যাবেন। কালিম্পং মোটর ট্রান্সপোর্ট সিন্ডিকেট, যেটা এইখান থেকে আপনারা কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য, সোনাতা যাওয়ার জন্য, পশুপতি ফটক যাওয়ার জন্য আপনারা শেয়ারে গাড়ি পেয়ে যাবেন। আমরা যে কালিম্পং থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পং বাস স্ট্যান্ডে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার তো গাড়ি পাওয়াই যায়। তো আজকে আমরা এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার কার নিচ্ছি। দার্জিলিং এ নর্মালি শেয়ার কারে যাওয়ার জন্য আপনার 250 টাকা করে ভাড়া লাগে, কিন্তু এখন নাকি মেন রাস্তা বন্ধ, ওনারা কি ঘুরে টুরে যাবেন সেই জন্য 300 টাকা করে ভাড়া নিচ্ছেন। আর মোটামুটি ওই এখানেও সেম কনসেপ্ট, যে সকাল থেকে গাড়ি ছাড়ি, গাড়ি ভরলে গাড়ি ছেড়ে দেবে। এই যে রেড কালারের গাড়িটা দাঁড়িয়ে আছে টার্বো, ওটা যাবে। আর যদি কোনো প্রয়োজন হয় এখানে তো ফোন নাম্বার দেওয়াই আছে, আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভিডিওটা পজ করে কল করে নিতে পারেন। কালিম্পং এর বাস স্ট্যান্ডের কাছে অনেকগুলো হোটেল আছে, কিন্তু এগুলো দেখে আমার মোটেও ভালো লাগছে না। এগুলো আপনারা রেটিংটা দেখে কমেন্ট করে তারপরে বুক করবেন। এই পাঞ্জাব লজে আমরা খোঁজ নিতে গেছিলাম, কিন্তু এর আবার অনলাইনে বুক টুক হয় না, ফোন নাম্বারও যদি দেওয়া নেই, আপনাকে এখানে এসেই বুক করতে হবে। বাই বাই কালিম্পং। আমরা আজকে এখান থেকে দার্জিলিং যাচ্ছি। তো আমরা কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটা শেয়ার কার নিয়েছি। এই শেয়ার করে 250 টাকা করে ভাড়া নেয়, কিন্তু ওনারা কি রাস্তা ঘুরিয়ে যাবে সেই জন্য 300 টাকা করে ভাড়া নিচ্ছে পার হেড। সকাল 7টা থেকে মোটামুটি গাড়ি ছাড়া শুরু হয়ে যায়, এরপরে গাড়ি ভরলে গাড়ি ছেড়ে। ওইখানে পিছন দিকে একটা টিকিট কাউন্টার আছে, কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য টিকিট কাটতে হবে।